বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকেই তোমাদের জন্য নিয়ে এসেছি যাদের দর্শনের মাইনর সাবজেক্টটি আছে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। এই প্রশ্নগুলো করলেই তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। যদি তোমরা প্রশ্নগুলো করে থাকো তো খুব ভালো কথা, যদি না করে থাকো এখনও হাতে 2 দিন সময় আছে, তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো করে নাও। তো যারা করেছো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো করেছো কিনা। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাদ দিলে তোমাদের কিন্তু বিপাকে পড়তে হবে। তাই বলবো খুব ধৈর্য সহকারে এবং খুব ভালো করে তোমরা প্রশ্ন দেখে নাও এবং খাতায় লিখে রাখো। আমি হয়তো স্ক্রিনে লেখার সময় পেলে লিখে দেবো, তা না হলে আমি একটা প্রশ্ন আমি 2বার করে বলছি যাতে তোমাদের লিখতে এবং বুঝতে সুবিধা হয়। আর ভিডিওটা স্কিপ করে দেখবে না। কেন দেখবে না? আমি প্রত্যেকটা প্রশ্ন বলার সঙ্গে বলে দেবো যে কোন প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, তোমাদের খুব ভালোভাবে করতে হবে। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আর ভিডিওটা ভালো লাগে বা প্রশ্নগুলো পেয়ে যদি উপকার পাও, যদি মনে হয় আমাদের কাজে লেগেছে, উপকারে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে পরবর্তী কোনো সাজেশান তোমরা সহজে পেয়ে যাও। আসো আমরা কি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, আমি রেখেছি তোমাদের জন্য অধিবিদ্যা সম্পর্কে ডেভিড হিউম ও ইমানুয়েল কান্টের অভিমত ব্যক্ত করো। অধিবিদ্যা সম্পর্কে ডেভিড হিউম ও ইমানুয়েল কান্টের অভিমত ব্যক্ত করো। এর মধ্যে তোমরা ইমানুয়েল কান্টটা খুব ভালো করে করে রাখবে। দুটোই দেখা যাবে, তার মধ্যে হচ্ছে ইমানুয়েল কান্টটা খুব ভালো করে পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন রেখেছি অধিবিদ্যার প্রকৃতি ও স্বরূপ বর্ণনা করো। অধিবিদ্যার প্রকৃতি ও স্বরূপ বর্ণনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখে যেও। 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দ্রব্য সম্পর্কে লক ও বাকলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। দ্রব্য সম্পর্কে লক ও বাকলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটা দেখে যেও, খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি খুব ভালোভাবে তোমরা দেখে যেও। 4 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য দ্রব্য সম্পর্কে ডেকার্ত ও স্পিনোজার অভিমত ব্যক্ত করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি দ্রব্য সম্পর্কে ডেকার্ত ও স্পিনোজার অভিমত ব্যক্ত করো। এর মধ্যে তোমরা স্পিনোজার অভিমতটা খুব ভালোভাবে করে যেও, স্পিনোজার অভিমতটা আসার সম্ভাবনা প্রবল। 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি বাকলের আত্মগত ভাববাদ আলোচনা করো। বাকলের আত্মগত ভাববাদ আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে করে যেও। 6 নম্বর প্রশ্ন রেখেছি সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে যেও। 7 নম্বর প্রশ্ন দেখো লকের প্রতিরূপী বস্তুবাদ আলোচনা করো। লকের প্রতিরূপী বস্তুবাদ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন রেখেছি দেহ ও মনের বিষয়ে স্পিনোজার সমান্তরালবাদ আলোচনা করো। দেহ ও মনের বিষয়ে স্পিনোজার সমান্তরালবাদ আলোচনা করো। 8এর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে করে যেও। এবার আমি আসি 9 নম্বরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন আমরা রেখেছি ভারতীয় দর্শন থেকে। দেখো কি রেখেছি, জৈন মতে সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা করো, ব্যাখ্যা ও বিচার করো। জৈন মতে সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা ও বিচার করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখে যেও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি খুব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যত্ন সহকারে করে যেও, কারণ প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশি কমাতে যেও না, এখান থেকে কমাতে গেলে তোমরা বিপাকে পড়ে যাবে। তাই বলবো যেই প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্ন তোমরা দেখে যেও। 10 নম্বর প্রশ্ন দেখো বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্টয় সম্পর্কে টিকা লেখো বা ব্যাখ্যা করো। এভাবে আসতে পারে কি না, বৌদ্ধ মতে আর্য সত্য বা বৌদ্ধ চতুষ্টয় সম্পর্কে যা জানো লেখো, এভাবে প্রশ্নটা আসতে পারে। বা প্রশ্নটা এইভাবেও দিতে পারে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা দাও, টিকা লেখো, এটাও দিতে পারে। তো এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যে একটা প্রশ্ন করলে সব কমন পেয়ে যাবে, সব কটাই লিখতে পারবে। 11 নম্বর প্রশ্ন দেখো
অনুমান প্রমাণ নয়, চারবাকদের এই অভিমত ব্যক্ত করো। অনুমান প্রমাণ নয়, চারবাকদের এই অভিমত ব্যক্ত করো। অনুমান প্রমাণ নয়, চারবাকদের এই অভিমত ব্যক্ত করো। প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখে যেও। 12 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চারবাকদের এই অভিমত ব্যাখ্যা করো বা ব্যক্ত করো। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চারবাকদের এই অভিমত ব্যক্ত করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে করে যেও। 13 নম্বর প্রশ্ন, আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য লেখো। আস্তিক ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য লেখো, খুব ভালোভাবে করে যেও। এই হলো মাত্র 13টি প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। এই 13টি প্রশ্ন করলে আশা করি তোমরা এর মধ্যে সব কমন পেয়ে যাবে। তোমাদের জন্য মাত্র 2টি এক্সট্রা হিসাবে দিয়েছি, যারা পারবে করে যেও। সেই প্রশ্নের মধ্যে একটা দেখো, বৌদ্ধ ক্ষণিকবাদ ও নৈরাত্যবাদ আলোচনা করো। তোমাদের বৌদ্ধ নৈরাত্যবাদ আলোচনা করো, এই কোশ্চেনটা খুব ভালো করে একটু দেখে যেও। আর একটা করবে, ভারতীয় দর্শনকে নির্বিচারী দর্শন বলা যায়, এটা করবে। ভারতীয় দর্শনকে কি নির্বিচারী দর্শন বলা যায়, এই কোশ্চেনটা দেখে যেও। এই দুটো এক্সট্রা তোমাদের রাখলাম, যদি পারো তো করে যেও, দেখে যেও অন্তত। তো এই হলো তোমাদের দর্শনের মাইনরের গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্ন করে যাও, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ধন্যবাদ।